নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি কি রেসিপি বানিয়েছি। আজকের বানিয়েছিলাম আলু পটল দিয়ে ডিমের কারি বা ডিমের ঝোল। প্রথমে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে গরম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমগুলো তুলে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি আলু পটল ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। পটলগুলো আগে একটু ভালো করে ভাজা করে নিই, তারপরে আলুগুলো দিয়ে দেব। একটু ভাজা করে নেওয়ার পরে আলুর টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। আলু পটল একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। বারবার নাড়াচাড়া করে আলু পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু চাপা দিয়ে দেব। দেখুন আলু পটল ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এরপরে গরম তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিডিয়াম সাইজে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। আর এর আগে আমি দিয়েছিলাম 1 টুকরো দারচিনি, 1টা এলাচ আর 1টাই লবঙ্গ। আর এরপরে দিয়ে দিলাম অর্ধেক চামচ রসুন বাটা। দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নেওয়ার পরে 1 চামচ আদা বাটা দিয়েছি। তারপরে 2 চামচ জিরা গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো, অর্ধেক চামচ হিং, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, মশলাগুলো যেন না পুড়ে যায় সেই জন্য। আর এখানে আমি তেলটা খুব কম ব্যবহার করেছি, খুব বেশি তেল দিইনি। মশলাটা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আলু পটল ভাজা। এবারে এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেব, কারণ এখানে আমি একটু ঝোল রাখতে চাই, সেই পরিমাণে আমি জলটা দিয়েছি। তরকারিটা অনেকটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। 10 মিনিট ফুটিয়ে নিলে তরকারিটা একদম হয়ে যাবে। তরকারিটা একদম হয়ে গিয়েছে। আর এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। আজকের এই রেসিপিটা কেমন রান্না করেছি বা কেমনভাবে বানিয়েছি আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আলু পটল দিয়ে ডিমের তরকারি বানিয়েছি। আর খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। একটু পাতলা ঝোল বানিয়েছিলাম। অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।